ভোট প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সোনারপুর তেমাথা এলাকা থেকে টোটো করে প্রচার শুরু করেন সৃজন। জয়ের ব্যাপারে আশাবাদী সৃজন। তিনি বলেন, মানুষ সিদ্ধান্ত নিয়েছে যাদবপুরে এবার সিপিআইএমকে জেতাতে হবে। প্রচার মিছিল থেকে তৃণমূলকে আক্রমণ করেন সৃজন। সমাজ বিরোধীদের দল, চারটে সমাজ বিরোধী জুটবে, ওগুলো করবে, কিচ্ছু যায় আসে না। মানুষ মেজাজ ঠিক করে নিয়েছে। আমাকে দেখেও কালকে দেখবে তুমি, আমারও কিচ্ছু যায় আসেনি, আমাদের পার্টিরও কিছু যায় আসেনি, ওগুলো করবে। পাবলিক হ্যাজ ডিসাইডেড তারা সিপিআইএমকে এবার যাদবপুর। বিষ্ণুপুরে মিঠুন চক্রবর্তীর মিছিল বাতিল। মিঠুনকে দেখতে ভিড় করা জনতার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন সৌমিত্র খা। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে মিছিল করার কথা ছিল মহাগুরু মিঠুন চক্রবর্তীর। মিঠুনকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন ভক্তরাও। হঠাৎ করেই খবর আসে মিঠুন চক্রবর্তী মিছিলে উপস্থিত থাকতে পারবেন না। এরপরই মাইকিং করে জনতার কাছে ক্ষমা চাইতে দেখা যায় সৌমিত্রকে। মিঠুনের মিছিল বাতিলে বিজেপিকে ধাপ্পাবাজ বলে কটাক্ষ করেছে তৃণমূল। 10:30টার সময় আসার কথা ছিল। তিনি হেলিপ্যাডেও গিয়েছিলেন কলকাতা এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্টে গিয়েও তাকে ফিরে আসতে হয়েছে আবহাওয়া এবং হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির জন্য। আমাদের দলকে আমরা বলেছি, যদি আমরা আলাদা হেলিকপ্টার জোগাড় করতে পারি তাহলে উনি 2:30-3টের সময় রামসাগরের হেলিপ্যাডে নামবেন, তারপরে আমরা র্যালি শুরু করতে পারবো। তাই এখন বিষ্ণুপুরবাসীর কাছে আমি খবর। প্রচারের প্রায় শেষ লগ্নে বাঁকুড়ায় অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর প্রচারে বুধবার সিমলাপাল স্কুল মোড় থেকে শিলাবতী নদীঘাট পর্যন্ত এক নির্বাচনী রোড শোতে অংশ নেন রচনা। বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে রচনার এই রোড শো ঘিরে তৃণমূল নেতা কর্মীদের সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জনসংযোগ থেকে অরূপ চক্রবর্তীকে জেতানোর আর্জি রাখেন রচনা ব্যানার্জি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে রোড শোয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বাঁকুড়ার বড়জোড়ার মাঝের মানা পল্লীশ্রী কলোনি সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কখনো হেঁটে আবার কখনো হুটখোলা গাড়িতে এবং মোটর সাইকেলে রোড শো করলেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটকে পাখির চোখ করে ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে প্রচার। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের নোটা 2 নম্বর অঞ্চলের একডাল বুথে পথসভা করলেন অঞ্চল তৃণমূলের কংগ্রেসের সভাপতি সুশোভন নায়েক। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক, গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তা সিং সহ ব্লক অঞ্চল ও বুথ নেতৃত্ব। বড়নগরের পথসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি প্রার্থী সজল ঘোষকে বেনজির আক্রমণ তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মোদীকে গদিজি বলে কটাক্ষ, পাল্টা সায়ন্তিকার বক্তব্যকে প্রকাশ্যে মঞ্চে শুনিয়ে বিশ্লেষণ সজলের। 1 জুন বড়নগরে উপনির্বাচন, তার আগে বাড়ছে আক্রমণের ঝাঁজ। সায়ন্তিকা বলেন, বিজেপি এই নির্বাচনের সরকারে এলে আমাদের চালনা করার চেষ্টা করবে, যার মূল কন্ট্রোল থাকবে ওই গদিজির হাতে। বিজেপিরা মহিলাদের সম্মান দিতে পারে না। পাল্টা বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, সায়ন্তিকার অভিযোগ পুরোটাই মিথ্যে। আজকে তারা সরকারে এলে আগে মাছের দোকান, মাংসের দোকান সমস্তটা তুলে দেবে। তারা আমাদের বলে দেবে কি পোশাক পরবো, তারা আমাদের বলে দেবে যে কিভাবে তাকাবো, কিভাবে চুল আঁচড়াবো, কিভাবে কথা বলবো। তারা আসলে আমাদের রোবট বানিয়ে রাখতে চায়, যার সুইচটা থাকবে ওই গুজরাটে, ওই সুইচটা থাকবে ওই মোদিজির হাতে। আমি মোদিজি বললাম, এর চেয়ে ভালো করে আমি কিছু বলতে চাই না। তাই তারা তাদের মতো চেষ্টা করে যাচ্ছে, বড় বড় পোস্টার লাগাচ্ছে মোদির গ্যারান্টি বলে। এজেন্সি দিয়ে তাদের অনেক টাকা আছে, না আছে ভোট, না আছে নেতা, না আছে কর্মী, না আছে উন্নয়ন, আর মাত্র আছে কি টাকা, প্রচুর টাকা। সোনার বাংলা বানিয়ে বলেছিল 2021-এ, তারপরে ঝড়ে উড়ে গেলেন ওই তথ্য নেতা। আজকে ওই টাকা দিয়ে তারা এজেন্সি ভাড়া করে আজকে পোস্টার। তিনি আমার নামে বিভিন্ন মিথ্যা কথা বলছেন। আপনারা মিথ্যা বলবেন, এটা স্বাভাবিক। উনি 70 বছর বয়সে গিয়ে বলছেন আপনি এখন এত কম বয়স থেকে বলা শুরু করেছেন। আপনি যদি আর কিছুদিন এগিয়ে যান তাহলে যে কি ভয়াবহ ঘটনা ঘটবে সেটা ভাবলেও কষ্ট হয়। নো ভোট টু সুভাষ। বাঁকুড়ার মুখোশধারী বিজেপি প্রার্থীকে ভোট নয়, এই বার্তা নিয়েই ভোট প্রচারে নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি নেতা জীবন চক্রবর্তী। প্রার্থী পদ পাওয়ার পরে সুভাষ সরকারের উপর ক্ষোভ উগরে দিয়েছে বিজেপির একাংশ। এবার ক্ষোভের সুর একসময় জনপ্রিয় বিজেপি নেতা জীবন চক্রবর্তীর গলায়। যদিও এ ব্যাপারে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী সুভাষ সরকার, এই দ্বন্দ্বে লাভ হবে তৃণমূলেরই, দাবি খোদ তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। যারা সুভাষ সরকারকে অপছন্দ করেন, সুভাষ সরকারকে ভাবেন
যে একজন রাজনৈতিক অসুর, যিনি হিন্দু সংস্কৃতির পরম্পরাকে নষ্ট করছেন। আমরা কোনোদিন একটা পিঁপড়া মারি না, কিন্তু তিনি বিজেপির কর্মীকে পা দিয়ে মেরেছেন। এটা বিজেপির নীতি হতে পারে না, এটা বিজেপির আদর্শ হতে পারে না। সুভাষ সরকারকে বিজেপির মুখোশ প্রার্থী, তাকে রাজনৈতিক অসুর ভাবুন। এবং আগামী 25 তারিখ আমি ইট চিহ্ন নিয়েছি। এই যে বিল্ডিং দাঁড়িয়ে আছে, এর নিচে আছে ইট। সেই ইট কেউ দেখতে পায় না, কিন্তু বিল্ডিং দেখতে পায়। আজকে যে বিল্ডিং স্বরূপ যে মন্ত্রীকে দেখছেন, এই মন্ত্রী আদর্শপ্রাণ বিজেপি কর্মীদের নোনা লাগিয়ে দিয়েছে। তাই 25 তারিখ এই মন্ত্রী স্বরূপ বিল্ডিং ভেঙে পড়বে। ওটা অবভিয়াসলি একটা তো হবেই, কারণ ও তো বিজেপির পুরানো লোক, আর এরা নতুন বিজেপি এমপি ক্ষমতার লোভী, আর ওরা দলের কর্মী। একটা তো পাবেই, ওদের মধ্যেই তো ভাগাভাগি হবে। একটু অ্যাডভান্টেজ থাকবে নিশ্চয়ই। আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনার দলেরই একজন প্রাক্তনী, কোনো গুরুত্ব নেই। বলছি গতকাল দমদম লোকসভা কেন্দ্র তৃণমূল সুপ্রিমোর জোড়া সভা, তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারে খড়দহ এবং পানিহাটিতে মমতার সভা। সবার প্রস্তুতি শেষ মুহূর্তে, প্রথমে খড়দা এবং পরে পানিহাটিতে দ্বিতীয় সভা করার কথা তৃণমূল সুপ্রিমো। বর্ষিয়ান প্রার্থীর সভায় কি বার্তা দেন সুপ্রিমো, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বাঁকুড়ার সোনামুখীর মাটি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদায় নিতেই সোনামুখীর মাটিকে নতমস্তকে প্রণাম বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। মঙ্গলবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে ভোট প্রচারে সোনামুখীর ধানসিমলাতে জনসভা করেন অভিষেক। সেই সভায় ভিড় দেখে আপ্লুত সুজাতা। অভিষেক বিদায় নিতেই সোনামুখীর মা মাটি মানুষকে নতমস্তকে প্রণাম করলেন সুজাতা মণ্ডল। পশ্চিম মেদিনীপুরে জুন মালিয়ার প্রচারে বাবুল সুপ্রিয়র সভা। মেদিনীপুর শহরের বটতলা চকের মন্দিরে পুজো দিয়ে প্রচার করলেন বাবুল। এদিন সভা থেকে মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করেন বাবুল। কার্বলিক অ্যাসিড ও সাপের প্রসঙ্গ তুলে মিঠুনকে কটাক্ষ করেন তিনি। প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের প্রশংসা শোনা যায় বাবুলের গলায়। সভা থেকে গান শিল্পী মেদিনীপুর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে জেতানোর ডাক দেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়।